মোস্ট পপুলার ব্লকবাস্টার লাভেবল ওয়েব সিরিজ মির্জাপুর তার সিজন 3 চলে এসছে কালকে রাত 12টায়। চোখ মুখের অবস্থা এরকম, কারণ সারা রাত জেগে সিরিজ দেখেছি, এখন সেটা রিভিউ করছি। এবার কেন সারা রাত লাগলো? কারণ প্রচুর বড় সিরিজ, 10টা এপিসোড, প্রত্যেকটা এপিসোড 45 থেকে 55 মিনিটের মধ্যে, তার মানে মোটামুটি আপনাকে 7 থেকে 8 ঘন্টা এই শোটাকে দিতে হবে। আপনাদের জন্য আমি এক্সক্লুসিভলি রাতে ঘুম নষ্ট করে চলে এসেছি মির্জাপুর সিজন 3 রিভিউ নিয়ে। এই যে এত বড় সিরিজ 7 থেকে 8 ঘন্টা সময় আপনার জীবন থেকে নিয়ে নিচ্ছে, সেই টাইমটাকে এই শোটা ডিজার্ভ করে। যেই বার বা যেই লেভেলটা সিজন 1 আর সিজন 2 সেট করে রেখে গেছে, সেই লেভেলটা এই সিজনটা কি কন্টিনিউ করতে পারে, স্টিক করে থাকতে পারে, এই সব কিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তার আগে গল্পটা আপনাদেরকে বলে নিই। এখানে যদি গল্পটা বলি, সিজন 2 যেখানে শেষ হয়, সিজন 3 সেখান থেকে শুরু হয়। এবার মির্জাপুর পুরো তছনছ হয়ে গেছে, গদির ওপর অনেকের নজর। গুড্ডু পণ্ডিত মানে আমাদের আলি ফয়সাল যখন গদিতে সবে বসেছে এবং সে ভেবেই নিয়েছে সে মির্জাপুরের ভগবান হয়ে গেছে, তখন মির্জাপুরের গদির পুরনো মালিক কালীন ভাইয়া হঠাৎ করে উঠে আসে এবং এসে বলে, বাবু কাহা बैठ रहे हो, थोड़ा जगह हमको भी दे, तो थोड़ा लड़ाई कर ले, अभी तो तुम डिसाइड ही नहीं हुआ मिर्जापुर किसका है, अभी तो हम जिंदा है। তারপরে কালীন ভাইয়া ফিরতে চাইছে, দুজনের মধ্যে টাসলটা কোন দিকে যায় এবং এইবার মির্জাপুরের পলিটিক্সটা কোন দিকে যায়। এবার পলিটিক্স কি মির্জাপুরকে ভয়মুক্ত মির্জাপুর বানাতে পারে, এই সবকিছু নিয়ে এই 10টা এপিসোড। এবার যদি এর পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলি, এর ফার্স্ট যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে পারফরমেন্সেস। এখানে খুব ভালো ভালো পারফরমেন্সেস আছে। আলি ফয়সাল তার মধ্যে ফার্স্ট। আলি ফয়সাল যা অ্যাক্টিং করেছে, দেখুন যারা যারা এখানে পপুলার চেহারা ছিল তারা কিন্তু এবার এখান থেকে সরে গেছে। মানে আমাদের দিব্যেন্দু বলুন বা আমাদের বিক্রান্ত মাসে বলুন, আমাদের কালীন ভাইয়া তো এই শোতে খুব কম টাইমের জন্য আছে, মানে আমাদের পঙ্কজ ত্রিপাঠী। সেইখানে এই আলি ফয়সাল যেভাবে নিজের কাঁধে পুরো সিজন 3টাকে টেনে রেখেছে, পুরো সিজন 3টাকে ধরে রেখেছে, সেটা কমেন্ডেবল, সেটা আউটস্ট্যান্ডিং। আলি ফয়সাল খুব সুন্দর। তার সঙ্গে এখানে রাশিকা দুগালের পারফরমেন্সও আমার খুব ভালো লেগেছে। ঈশা তালওয়ার এখানে আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছে এবং ঈশা তালওয়ার এত ভালো পারফর্ম করবে সেটা আমি ভাবতে পারিনি। তো এখানে পারফরমেন্সেস হেভি আছে। ছোট ছোট ক্যারেক্টারও যারা পারফর্ম করেছে তারা নিজের জান দিয়ে দিয়েছে, কারণ তারা জানে তারা ইন্ডিয়ার 1 নম্বর ওয়েব সিরিজ শোতে পারফর্ম করছে। তো সেই জন্য তাদের ওই জিনিসটা ওই 100% দেওয়াটা ভ্যালিড ছিল। প্রত্যেকে এখানে পারফরমেন্স ভালো করেছে। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, ডার্ক কমেডির এখানে ইউজ করা হয়েছে। ডার্ক কমেডি এখানে খুব ভালোভাবে ওয়ার্ক করে। এখানে একটা জায়গা আছে, আমি আপনাকে সব জায়গা বলছি না, একটা জায়গা আছে শেরো শায়রি হবে। সেই শেরো শায়রিতে একটা লোক নর্মাল শেরো শায়রি বলবে, তো একটা মন্ত্রীর যে চেলা থাকবে সে বলবে, ইয়ে ক্যা বল রহে হো, ইয়ে মানে কবিতা কেন বলছো, এখানে একটা তারাক্তা ফারাক্তা কিছু বলো। তারপরে ভাই পলিটিক্সের সঙ্গে গালাগালি মিক্স করে যেভাবে শায়রি বলে ছেলেরা, মানে আপনি শক হয়ে যাবেন। তো এখানে ভালো ভালো কমেডি সিন আছে যেগুলো কিন্তু আপনাকে মজা দেয়। যেহেতু ডার্ক কমেডি, বুঝতে হবে জিনিসগুলো, আপনাকে একদম মানে মুখের মধ্যে দিয়ে দেবেন বা স্পুন ফিট করে দেবেন না কমেডি, আপনাকে বুঝে নিতে হবে। যদি বুঝতে পারেন কমেডিগুলো ভালো লাগবে। মির্জাপুর সিরিজটা না মানুষের কাছে পারফরমেন্স আর স্টোরি বাদেও দুটো জিনিসের জন্য খুব ফেমাস। সেটা হচ্ছে এখানে অ্যাডাল্ট্রি আর এখানে ভায়োলেন্স। এই দুটো জিনিসের জন্য যদি আপনি মির্জাপুর শোটা দেখেন, তাহলে এই সিরিজটা বা এই সিজনটা আপনার জন্য। কারণ এই সিজনে বাকি দুটো সিজনের থেকে এই দুটো জিনিস খুব বেশি আছে। এখানে যেভাবে ভায়োলেন্সটা দেখানো হয়, মানে ক্যামেরার সামনে যেভাবে একটা মানুষের গলা কেটে নামিয়ে দেবে ধর থেকে, সেটা দেখলে ভেতর থেকে আপনার গা গুলিয়ে উঠবে। যদি আপনি ভায়োলেন্স সহ্য করতে না পারেন, তাহলে এই সিরিজটা পার্টিকুলারলি আপনার জন্য নয়, কারণ এখানে ভায়োলেন্সের লেভেল আরো এক ধাপ উপরে নিয়ে গেছে। এবং তার সাথে অ্যাডাল্ট্রি, আপনি জানেন মির্জাপুরে অ্যাডাল্ট্রি থাকে, এখানেও আছে, খুব বেশি নেই, কিন্তু যেগুলো আছে সেগুলো আপনি ফ্যামিলির সঙ্গে বসে দেখতে পারবেন না। তো সেটা আমি আগে থেকে বলে দিলাম, পরে বলবেন না আমি বলিনি। অ্যাডাল্ট্রি কিন্তু এর মধ্যে ভরে ভরে আছে। তার সঙ্গে স্ল্যাংস যেটা থাকে, যেটা মির্জাপুরের ইউএসবি, সেটাও কিন্তু আছে। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, এই মির্জাপুর সিজন 3 লাস্টে কিছু টুইস্ট এন্ড টার্নস আছে যেগুলো কিন্তু আপনার জন্য ওয়ার্ক করবে। যদি আপনি এই সিরিজটা প্রথম থেকে দেখেন, মানে 1 থেকে দেখা শুরু করেন এবং এখন অবধি দেখছেন, তাহলে কিন্তু ওই টুইস্ট এন্ড টার্নস গুলো আপনাকে মজা দেবে, আপনাকে শক করবে এবং আপনাকে ওই ফিলটা দেবে, হ্যাঁ ভাই রাত জেগে দেখলাম, মজা এলো। এবং যখন সিরিজটা শেষ হয়ে যাবে, প্লিজ ফোনটা ছেড়ে কেউ চলে যাবেন না, কারণ সিজন 4 এর হিন্টও এখানে দিয়ে দিয়েছে সিজন 3 লাস্টে। সেটা দেখে না গেলে আপনারই লস, পরে বলবেন না আমি বলিনি। তো এখানে যে টুইস্ট এন্ড টার্নস গুলো আছে, যে হুক মুভমেন্ট গুলো আছে, সেগুলো কিন্তু ওয়ার্ক করে। আর লাস্ট যে পয়েন্টটা নিয়ে কথা বলবো, টেকনিক্যালি সিরিজটা ওয়েল মেড। 1 আর 2 তে ভালো পয়সা কামিয়েছে, এবার ছিল পয়সা খরচা করার পালা। সাউন্ড ডিজাইন বলুন, বিজিএম বলুন, কালার টোন বলুন, অ্যাকশন বলুন, প্রত্যেক জায়গায় এই সিরিজটা টাকা পয়সা খরচা করেছে এবং আপনি দেখে ভাববেন বা দেখে আপনার মনে হবে যে আপনি একটা প্রিমিয়াম কন্টেন্ট দেখছেন, আপনি হিন্দির একটা বেস্ট বা নাম্বার 1 শো দেখছেন। সেটা কিন্তু সেই প্রিমিয়ামনেসটা এই শোটা আপনাকে প্রোভাইড করতে পারে। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিক নিয়ে কথা বলি, ফার্স্ট নেগেটিভ দিক হচ্ছে এর স্লোনেস। এর পেস না খুব স্লো করে দিয়েছে। কেন আমি বুঝতে পারছি, মেকাররা তার পেছনে একটা রিজন রেখেছে, সেটা হচ্ছে মির্জাপুর এবার পুরো তছনছ হয়ে গেছে। ঠিক আছে, মানে মির্জাপুরের কোনো কিছু ঠিক নেই।
ক্যারেক্টারগুলোকে আবার তার নিজের জায়গায় বসাতে হবে প্রপারলি। আর এবার আরেকটা জিনিসও এরা করতে চেয়েছে যে মির্জাপুরের মধ্যে বাহুবলীর শক্তিটাকে কমিয়ে পলিটিক্সের শক্তিটাকে বাড়িয়েছে, যে না এখানে খালি বাহুবলীদের শক্তি চলবে না, এখানে মির্জাপুরের পলিটিক্সও এবার কিন্তু ইন্টারফেয়ার করছে। সেই জিনিসটা বিল্ড আপ করতে গিয়ে শোটা প্রচুর টাইম নিয়ে নেয়। মানে প্রথম 7টা এপিসোড মনে হবে যে কিছুই দেখাচ্ছে না, কোনো কিছুই বিল্ড আপ করছে না, সেরকম মজা পাচ্ছি না। সেই জন্য আপনার এই শোটা না দেখতে খুব স্লো লাগবে। আমার পার্সোনালি স্লো বার্ন ট্রিটমেন্ট খুব পছন্দ, বাট তবুও আমার এক এক জায়গায় বেশ খানিকটা জায়গায় আমার মনে হচ্ছিল যে এত স্লো কেন, আর একটু পেস তো ধরতে পারতো। যেই পেসটা মোটামুটি ওই 8 নম্বর বা 9 নম্বর এপিসোডে ধরে ফেলে সিরিজটা, সেই পেসটা কিন্তু আপনি থ্রু আউট দ্য সিরিজ পাবেন না। কারণ পুরো জায়গাটা মানে মির্জাপুর জায়গাটাকে গোছাতে মেকাররা অনেক টাইম নিয়ে ফেলেছে, কারণ এবার মির্জাপুর তছনছ হয়ে গেছে। তো সেই প্রত্যেকটা জায়গা গোছাতে হবে সিজন 4 এর জন্য। তো সেখানে আমার মনে হচ্ছে আরেকটু কম টাইম নিলে বেশি ভালো হতো। লোক কিন্তু বোর্ডনেস ফিল করবে এবার এই সিজনটা দেখতে দেখতে, কারণ প্রচুর লম্বা বানিয়ে ফেলেছে। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মির্জাপুর সবসময় জানা যায় তার ডায়লগের জন্য, বাট এখানে আপনি সেরকম কোনো পাওয়ারফুল ডায়লগ দেখতে পাবেন না যেই ডায়লগটা মিম হওয়ার যোগ্য। কারণ মির্জাপুরের প্রচুর ডায়লগ আছে যেগুলো পরে গিয়ে মিম মেটেরিয়াল হয়েছে, বাট এখানে সেরকম না, কোনো আমি ডায়লগ পেলাম না সেরকম ভারী ভারকাম ডায়লগ যেগুলো শুনে মনে হবে বাহ মির্জাপুর দেখছি মনে হচ্ছে, সেই জিনিসটা আমি পেলাম না। তো ডায়লগ রাইটিংও আমার কাছে খুব খাস যে লেগেছে তা নয়, সিজন 1 আর সিজন 2 তে অনেক বেটার ডায়লগ রাইটিং হয়েছিল। এই সিজন 3টা খুব একটা মাসি মোমেন্ট যে ক্রিয়েট করতে পারে তা কিন্তু নয়, প্রথম দিকে তো একদমই নয়, লাস্টের দিকে গিয়ে তবুও একটু পারে, কিন্তু সেটাও সিজন 1 আর সিজন 2 কে টক্কর দিতে পারে না। কারণ এখানে একটাই অ্যাক্টর আছে যার হচ্ছে বিগ ফেস, সে হচ্ছে আলি ফয়সাল। বাকি আপনি দেখুন মুন্না ভাইয়া নেই, কালিন ভাইয়া নেই, ওখানে আমাদের নেই, বিক্রান্ত মাসে নেই। তো এখানে অ্যাক্টিংটা না পুরো চলে এসছে আমাদের খালি ওই কাঁধে, আলি ফয়সালের কাঁধে, মানে গুড্ডু ভাইয়ার কাঁধে। তো সেইখানে কি হয়েছে, সে কতটা বার করতে পারবে, সে কতটা পোটেনশিয়াল দিতে পারবে। বাকি লোকরা অ্যাক্টিং ভালো করেছে কিন্তু তারা মাসি মোমেন্ট ক্রিয়েট করার জন্য ক্যাপেবল নয় অতটা, যেটা আমাদের পঙ্কজ ত্রিপাঠী বা আমাদের দিব্যেন্দু করতে পারে। তো সেই জিনিসটা আপনার একটু কম লাগবে, যেখানে বিগ ফেস বা যাদেরকে আমরা ভালোবাসি তাদেরকে আমি না পাচ্ছি না। বাকি কি কি পজিটিভ আছে নেগেটিভ আছে সেগুলো তো আপনাকে বলেই দিলাম। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।